আমি নীলা আজ আপনাদের আমার জীবনের গল্প শেয়ার করব। গল্পটা মনোযোগ সহকারে শুনবেন। গল্পটা ভালো লাগলে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন বাজিয়ে দিবেন। তাহলে গল্পটা শুরু করি। আমার বয়স 5 বছর। তখন আমার মা হঠাৎ করে মারা যায়। আমি আর বাবা একা হয়ে পড়ি। বাবা আমার কথা ভেবে দ্বিতীয় বিয়ে করে যাতে আমার দেখাশোনা করতে পারে আর আমার মায়ের অভাব পূরণ করতে পারে। কিছু বছর আমার সৎ মা আমাকে আদর যত্ন করলেও যখন আমার সৎ ভাইয়ের জন্ম হয় তখন থেকে আমার উপর অবহেলা শুরু হয়। আমাকে দিয়ে বাসার সব কাজ করানো হয়। আমাকে ঠিকমতো খেতে দিত না, নতুন জামা কাপড় কিনে দিত না, আমাকে ঠিকমতো পড়তে দিত না। আব্বুর সামনে ভালো সাজতো, এই জন্য আব্বু জানতেও পারতো না তার আদরের রাজকন্যাকে দিনের পর দিন অত্যাচার করছে। আব্বুকে যদি আমি বলে দিই ছোট মা আমাকে অত্যাচার করে তাহলে সে আমাকে বাঁচিয়ে রাখবে না, তাই ভয়ে কিছু বলি না। একদিন রান্না করতে যেয়ে ভুলে তরকারিতে একটু লবণ বেশি দিয়েছিলাম। সেদিন ছোট মা আমার পিঠে খুন্তি গরম করে ছ্যাঁকা দেয়। আমি ব্যথায় চিৎকার করে কান্না করতে থাকি। তখন কেউ আমার কান্না শোনেনি। এই নিষ্ঠুর ছোট মার আমার প্রতি দয়া হয়নি। ওই দিন আমাকে কিছু খেতে দেয়নি। ওই দিন ক্ষুধার জ্বালা আর পিঠের ব্যথায় রাতে ঘুমোতে পারিনি। আল্লাহর কাছে কান্না করে বলেছিলাম, আল্লাহ, কেন তুমি আমাকে বাঁচিয়ে রেখেছো? কেন আমাকে আমার আম্মুর সাথে তোমার কাছে নিয়ে যাওনি? এই অত্যাচার আর সহ্য হয় না আল্লাহ। সকাল 6টার সময় আমাকে আমার সৎ মা ডাকে কাজ করার জন্য। দুর্বল শরীর নিয়ে কাজ করতে যাই আমি। কাজ করতে করতে হঠাৎ আমি অজ্ঞান হয়ে যাই। আমার এই অবস্থা দেখে ছোট মা ভয় পেয়ে যায়। আমি যদি মরে যাই তাহলে সে ফেঁসে যেতে পারে। এই জন্য সে আব্বুকে ফোন দেয় আর বলে আমি অজ্ঞান হয়ে গেছি। আব্বু বাসায় এসে আমাকে হাসপাতালে নিয়ে যায়। ডাক্তার চিকিৎসা করে বাইরে বের হতেই আব্বু বলে এই অবস্থা হওয়ার কারণ কি? তখন ডাক্তার বলে আপনার মেয়ে 2 দিন ধরে কিছু খায়নি। আব্বু এই কথা শুনে হতবাক হয়ে যায়। আব্বু খুব রেগে যায় আর সৎ মাকে 10টা থাপ্পড় মারে আর বলে কাল নাগিনী দূর হয়ে যাবে আমার বাড়ি থেকে। তোকে বিয়ে করেছিলাম আমার মা মরা মেয়েটাকে মায়ের ভালোবাসা দেওয়ার জন্য। যদি জানতাম সে মা তাকে অত্যাচার করে মৃত্যুর দিকে ঠেলে দিবে তাহলে কখনোই দ্বিতীয় বিয়ে করতাম না। এই বলে আব্বু ছোট মাকে তাড়িয়ে দেয়। আব্বু সেবা যত্নে কিছুদিনের মধ্যে সুস্থ হয়ে যায়। ছোট মা তার ভুল বুঝতে পেরে আব্বুকে ফোন দিয়ে কান্না করে ক্ষমা চায় যাতে আব্বু তাকে ক্ষমা করে বাসায় ফিরিয়ে আনে। যেহেতু তিনি তার ভুল বুঝতে পেরেছেন তাহলে তাকে ক্ষমা করে দেওয়া উচিত। ক্ষমা একটি মহৎ গুণ, তাই আমি ছোট মাকে ক্ষমা করে দিলাম। আব্বুকে অনেক বুঝিয়ে তারপর ছোট মাকে বাসায় আনলাম। ছোট মা আমার কাছে ক্ষমা চাইলো আর আমাকে তার মেয়ের মতো ভালোবাসতে লাগলো আর আমাকে স্কুলে ভর্তি করিয়ে দিল। এখন আর আমার উপর অত্যাচার করে না। আমি এখন সুখে আর শান্তিতে বসবাস করছি। আমাদের সমাজে অনেক বাচ্চা সৎ মায়ের অত্যাচারের শিকার হচ্ছে। যদি আমরা খোঁজ নিয়ে দেখি তাহলে জানতে পারবো কত বাচ্চা অত্যাচারের শিকার সহ্য করতে না পেরে আত্মহত্যা করছে আর তা না হলে অত্যাচারে মারা যাচ্ছে। যদি সৎ মায়েরা নিজের সন্তানের মতো তাদের ভালোবাসতো তাহলে এমন হতো না, বাচ্চারা সুখে শান্তিতে বাঁচতে পারত। তাই সৎ মায়েদের কাছে অনুরোধ, অন্যের বাচ্চাকে নিজের সন্তানের মতো ভালোবাসুন। আপনার সন্তান না হলেও সন্তান তো আপনার স্বামীর, তাহলে কেন অত্যাচার করবেন? আপনি যদি মারা যান আপনার সন্তানকে আপনার মতো করে কেউ অত্যাচার করলে আপনার কেমন লাগবে? ধন্যবাদ গল্পটা শোনার জন্য।